বয়কট আমাদের না, বয়কট সেই সব নোংরা রোস্টারদের করা উচিত। এই রোস্টারদের পরে টার্গেট কিন্তু তোমার দিদি বা বোনেরাই হবে। আর ও কিভাবে কথা বলবে, কিভাবে থাকবে না থাকবে সেটা ওর ব্যাপার, আমার ব্যাপার, তোমরা বলার কেউ না। ইউটিউবারকে নিয়ে যার কন্টেন্টে কন্টেন্ট কম বাট হাওয়াস বেশি থাকে। ও ম্যাচুরিটি একদম হয়নি, ও ম্যাচিওর নয়। না না, তোমার তিথি একদম ম্যাচিওর না, একেবারে ইম্যাচিওর। বাট ম্যাচিওর না হওয়া সত্ত্বেও এই সমস্ত হাওয়াসি মার্কা সিনগুলো কি করে করে সেটাই আমি বুঝতে পারছি না গো। Wake up to reality. তো কি বাঙালি সব ভালো তো? হে গাইস, আমি কে তোমাদের সকলকে জানাই মার্কেটারি ভালোবাসা। তো বন্ধুগণ, আজ আমার ভিডিওর মূল টপিক হচ্ছে ছোট্ট ছেলে 5 তিথি তুষারের বাইরে। ভাই তোমাদের শেয়ার কি দুঃখের কথা বলবো ভাই, ছোট্ট ছেলে যখন এই ভিডিওটি পোস্ট করে আমি মনে করলাম যে ছোট্ট ছেলে মানে আজকে তিথি তুষারকে ভালো করে চেটে দেবে, কিন্তু দেখলাম ভাই ছোট্ট ছেলে ভাই তিথি তুষারকে কি রোস্ট করে। ভাই ছোট্ট ছেলে আইরনি, কংসু, রিদি এদেরকে সকলকে ভাই রোস্ট করে দিল ছোট্ট ছেলে। আমার যেন মনে হচ্ছে ছোট্ট ছেলে তিথি তুষারের কাছে কিছু বক্সিস পেয়েছে। ছোট্ট ছেলে এতদিন আমার ভালো রূপ দেখেছে। ছোট্ট ছেলেকে এতদিন যারা যারা রোস্ট করেছিল আমি তাদের বিপক্ষে ছিলাম যে কেন ছোট্ট ছেলেকে তোরা রোস্ট করবি, ছোট্ট ছেলের মতো ভালো রোস্টার হয় না। কিন্তু ভাই ছোট্ট ছেলে যখন এই ভিডিওটি পোস্ট করে, ছোট্ট ছেলে যখন সকল রোস্টারদের অপমান করে, ছোট্ট ছেলে যখন তিথি তুষারের পাশে দাঁড়ায়, আরে ভাই ছোট্ট ছেলে বুঝলো না বন্ধু তালের শ্বাস, বন্ধু দিল গানের বাস। দেখো ছোট্ট ছেলে কিন্তু তিথি তুষারের পাশে ছিল। তিথি তুষার কিন্তু অলমোস্ট কিন্তু রোস্টারদের খারাপ কথা বলে গেছে, কয় সেই ব্যাপারে তো তিথি তুষার কি কোনো কথা বললো না। তিথি তুষারের বন্ধুত্ব বজায় রাখতে গিয়ে রোস্টারদের অপমান করে ফেলেছে। তাই চলেছে আজকে আমি ছোট্ট ছেলেকে ফুল এক্সপোজ করতে, ছোট্ট ছেলে খুঁটিনাটি জিনিসগুলো আজকে আমি তুলে ধরবো যে ছোট্ট ছেলে কেন তিথি তুষারের পা চাটলো। তার আগে বস আমাদের ইউটিউব চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করনি কি করছে, জলদি সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে ভিডিওর দিকে এগোনো যাক। प्यारे बच्चों, जो कुछ करना था कर लो, अब्बू आ रहे हैं। ক্লিপ ইউজ করবো না, বাট ফেটে হাতে চলে আসবে। আচ্ছা, আমাদের কোর্টে ভিডিও তোমরা যারা আমার ভিডিও শুরু থেকে দেখো তোমরা সকলেই জানবে যে আমি শুরু থেকে শেষ করি। দেখো শুরুতে কি ঘটেছিল, কন্ট্রোভার্সিটা কি করে হলো। আইরনি কংসু নামে এক ইউটিউবার, সে নাকি তিথি তুষারকে হালকা করে চেটে দেওয়ার কারণে তিথি তুষার নাকি আইরনি কংসুর চ্যানেলে স্ট্রাইক মারে। কেন স্ট্রাইক মানে, আইরনি কংসু নাকি তার বাবা মাকে কিছু কথা বলেছিল, তার জন্য আইরনি কংসুকে স্ট্রাইক মানে। কিন্তু না, আইরনি কংসু যার বাবা মাকে গালিগালাজ দিয়েছিল সেই ভিডিওতে স্ট্রাইক মানেনি। আইরনি কংসু ওই তিথি তুষারকে নেকি বলার কারণে স্ট্রাইক মেরেছে। ওরা বেছে বেছে সেই সব ভিডিওতে স্ট্রাইক মেরেছে যেগুলোতে ওদের পুরনো চাটাচাটি নিয়ে আমি রোস্ট করেছি। ওরা বেছে বেছে সেই ভিডিওতে স্ট্রাইক মেরেছে যেই ভিডিওতে ওদেরকে আমি নেকি বলেছি। তুই যেমন একটা নেকি, তোর বড় সেরকম। এই ভিডিওটার ফলে আইরনি কংসুর চ্যানেলে তিনটে স্ট্রাইক পড়ে। তারপরে আইরনি কংসুর নাকি মাথাটা পুরো খারাপ হয়ে যায়। তারপরে আইরনি কংসু প্রতিটা বড় বড় ক্রিয়েটারের কাছে যে ক্ষমা চাই যে প্লিজ তোমরা আমার পাশে দাঁড়াও, আমি কোনো ভুল করিনি, কোনো ওই ভিডিওতে গালিগালাজ করিনি। তারপরে ভাই সবার প্রথম আমাদের রিদি আইরনি কংসুর পাশে দাঁড়ায়। এরপরে রিদি একটা ভিডিও আপলোড করে। তো আমাদের গুণধর তিথি তুষারের আরো কিছু মহান কার্যকলাপ দেখে নেওয়া যাক। গাইস, তিথি তুষার আমার চ্যানেলে স্ট্রাইক মেরেছে, আমার চ্যানেল ডিলিট করাতে চাইছে। আরে বাস, তিথি তুষার তো আলাদা লেভেলে পৌঁছে গেছে দেখছি। এখন আবার ধরে ধরে স্ট্রাইক মারছে সামান্য রোস্টিং এর জন্য। রিদির সিদ্ধারা কিন্তু একদম সোজা। দেখো রিদি কিন্তু তিথি তুষারকে একদম ভালো করে ধুয়ে দেয়। রিদি বলে যে একদম ওই প্রীতম জেপারের ডুপ্লিকেট মাল হচ্ছে একদম তিথি তুষার, একদম সঠিক কথা বলেছে। তিথি তুষার দেখো প্রতিটা ছাবলামি করবে, প্রতিটা নোংরামি করে, প্রতিটা ভিডিওতে ন্যাকানিকির ভিডিও করবে। আমার পাপাই কোথায় গেল, আমার পাপাই কোথায় গেল, আমার বাবাই কোথায় গেল, এই নিয়ে ভাই চলছে সোশ্যাল মিডিয়াতে একটা বড় কন্ট্রোভার্সি। এরপরে ভাই মানে প্রতিটা অডিয়েন্স নাকি ছোট্ট ছেলে কমেন্ট বক্সে গিয়ে বলছে ছোট্ট ছেলে তুই তিথি তুষারকে নিয়ে ভিডিও করবি না, তিথি তুষার তো তোর তো জিগরি দোস্ত। এই নিয়ে অনেক কন্ট্রোভার্সি, অনেক কমেন্টস হয় যে আমাদের ওই কার নাই পাচাটা মাল। ছোট্ট ছেলে কমেন্ট বক্সে গিয়ে অনেক কথা বলে। এরপর ছোট্ট ছেলে একটা ভিডিও আনলো, তারপর 5 দিন পর একটা ভিডিও আনলো। সেই ভিডিওটা দেখার পর সত্যি আমার নিচের টুনটুনি মারা উপরে গিয়ে টিংটাং বল খেলছে। মানে পুরো তিথি তুষারের ভাই পাটা চেটে দিল। আর রোস্ট করলো কাকে, ওই আইরনি কংসুকে। আইরনি কংসু নাকি এই হালকাতে বলেছিল যে ওই ছোট ছেলেকে রোস্ট করেছিল। তোমরা যার সাথে ঘুরে বেড়াও সেই ছোট্ট ছেলে অন্যের মাকে কি বলে একবার দেখে নাও। একদম পাগল চোদা, বিশ্বাস করো, একদম অনেস্টলি বলছি, মুখের ওপর বলছি, পুরো পাগল চোদা লাগছে তোমার। শুধুমাত্র এইটুকু কথার পরিপ্রেক্ষিতে ও কি বলেছিল যে ছোট্ট ছেলে তো অন্যর বাবা মাকে গালিগালাজ করে। ভাই শুধুমাত্র এইটুকু পার্ট নিয়ে ভাই ছোট্ট ছেলে যায় না, তাই ভাই রোস্টারদের অপমান করে দিল। ভাই তোমার ভিডিওটি লাস্ট অবধি দেখো, এবার তবে আসল খেলা, এবার তবে আসল খেলা। এইটুকুর জন্যই আমি এতক্ষণ অপেক্ষা করছিলাম যে ছোট্ট ছেলে কখন ভিডিও আপলোড করবে।
ছোট্ট ছেলে যদি তিথি তুষারের সাপোর্ট নেয় তাও ছোট্ট ছেলে মরবে, ছোট্ট ছেলে যদি এদের সাপোর্ট নেয় তবু ছোট্ট ছেলে মরবে। ছোট্ট ছেলে এমন গ্যারা কলে ভাই জড়িয়ে গেছে। আর ছোট্ট ছেলে তুই হচ্ছে শালা 1 নম্বরে বৌদিওয়াজ, 1 নম্বরে পাড়ার কাকিমা, 1 নম্বরে পাচাটা মাল। কেন বলছি, দেখ তোর পাশে কিন্তু আমি শুরুয়াতে ছিলাম বাট এখন নেই, তোকে আমি চিনে নিয়েছি তোর আসল হারকাতকে। আসল ভালো মানুষ হচ্ছে ওই রিদি একদম সবার প্রথমে ভিডিও আপলোড করেছে। সত্যি রিদি তোমার স্যালুট। আর যা এখন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, জলদি সাবস্ক্রাইব করো। আমি 1 লক্ষ সাবস্ক্রাইবার হোক, আমি অনেক মন্ত্রী ধুতি খুলবো, এখন যেমনি খুলছি তখনও খুলবো। আর ছোট্ট ছেলে আজকে আমি কি করতে হয় সেটা, যাদেরকে নিয়ে এত রোস্ট করে তাদেরকে নিয়ে চলে গেল দীঘা। এই ভিডিওটি বহু বছর আগেকার ভিডিও। তুই যখন নিব্বির গুলোর সাথে মন্দারমণিতে বেড়াতে গেছিলিস, তখন স্যামটিউব নামক এক গান্ডুচোদা ইউটিউবার কি বলেছিল যে তুই নাকি রোস্টারে তুই নিব্বির সাথে কেন ঘুরছিস। দেখ তখন কিন্তু তোকে আমি সাপোর্ট করেছিলাম যে না ছোট্ট ছেলে একদম সঠিক ইউটিউবার, ছোট্ট ছেলে কোনোদিন ভুল কাজ করতে পারে না। কিন্তু এখন বলছিস স্যামটিউব সঠিক কথা বলেছিল, তুই নিব্বির সাথে ঘুরেছিস। দেখ তুই নিব্বির সাথে ঘুরে তোর মাথাটা পুরো দুচে গেছে। না হলে তুই ভাই রোস্টারের পাশে না থেকে এক নিব্বির পাশে থাকিস ভাই। বন্ধু তাদের শ্বাস, আর বন্ধুই দিলে আজুলা মাস। একটা কথা বলছি, বন্ধুর জায়গায় রোস্টের জায়গায় ক্রিটিসিজমের জায়গায়। আর যদি আমার কোনো বন্ধু যদি সোশ্যাল মিডিয়াতে থেকে থাকে আমি তাদের এক্সপোজ করবো না। কই ভাই কেশবদের সাথে তো আমার তো খুব ভালো সম্পর্ক, কেশবদের সাথে আমার অনেক ভালো সম্পর্ক, বাট কেশবদেরকে কি আমি রোস্ট করতে ছাড়ি? দেখ ফেসবুকে ভিডিওগুলো দেখ মিলিয়ন ভিউজ গেছে যেখানে আমি কেশবদেরকে রোস্ট করছি। তা বলে ভাই বন্ধুর জায়গায় ভিডিওর জায়গায় ঠিক আছে, আমি বন্ধুর সাথে ভিডিওর কোনোদিন কম্পারিজন করতে পারবো না, ভিডিওর সাথে বন্ধুর করতে পারবো না। বাট তুই কি করলি, আজ বাংলায় একটা বড় কন্ট্রোভার্সি হয়েও তুই তিথি তুষারের পা চাটলি। তুই হচ্ছিস পা চাটে ইউটিউবার। কথাটা খারাপ লাগলো, এটাই সত্য। তো যাদেরকে নিয়ে এত রোস্ট করে তাদেরকে নিয়ে চলে গেল দীঘা। আরে বোকাচো, এই জন্য বলি একটু কম মার, বেশি মারলে চোখ কমজোর হয়ে যায়। তুই আমার চ্যানেলটা খোলা আর আমাকে একটা রোস্ট দেখা যেখানে আমি প্রীতিরন বা তিথি তুষারকে রোস্ট করেছি। আরে পাচাটা ঢ্যামনা, তুই কি কথা বললি? স্যামটিউব তোকে যখন বললো যে তুই নিব্বির সাথে যাদের রোস্ট করিস এবং তাদের সাথে ঘুরতে যাস, তারপরে তুই কথার পরিপ্রেক্ষিতে কি বলি? আরে তুই একটা ভিডিও দেখা যেখানে আমি তিথি তুষারকে রোস্ট করেছি। এই তো ভাই তিথি তুষারের রোস্ট ভাই চলে এলো কিছুদিন আগে, তিথি তুষারের ভাই রোস্ট ভিডিও চলে এলো। কেন বলতে কিনি, পাবলিকের চাপে তোমাকে তিথি তুষারকে রোস্ট করতে হলো, তা আবার হাওয়াটা অন্যদিকে ঘুরিয়ে দিলে। না হলে তো আবার তো তোমাদের বন্ধু করতে দেবে না। তোমার ব্লগ চ্যানেলে যে সমস্ত ভিউজ আছে তিথি তুষারকে নিয়ে আসে। আমি মানছি যে তিথি তুষার বন্ধু ঘুরতে গেলে এই সমস্ত হবে, বাট কন্ট্রোভার্সির সময় আমি জানি তিথি তুষার ভুল। তিথি তুষার কত নোংরা রোস্টারদের কথা বলে জানিস? রোস্টাররা কি বলছে, রোস্টাররা নাকি খুব নোংরা। আরে রোস্টাররা রোস্ট করবে, প্রতিবাদ সোশ্যাল মিডিয়াতে চলবে, তোরা নোংরামো করলে রোস্টাররা রোস্ট করবি। আইরনিক অংশ ভাই কোথায় ভুল বলেছিল, রিদি কোথায় ভুল বলেছিল, তার মানে তুই রিদিকেও ভুল প্রমাণিত করতে যাচ্ছিস। রিদি ভাই কত ভালো ভিডিও করছে, হ্যাঁ রোস্টারদের পাশে দাঁড়াচ্ছে। সত্যি রিদি তোমাকে দিল সে লাভ ইউ, কি আর বলবো, সত্যি কিছু বলার নেই। বাট ছোট্ট ছেলে একটা পা চাটা মাল। তোদের দুজনের কন্ট্রোভার্সির জন্য একটা রিপ্লাই দেবো, আর সেটা হলো তোরা পোদ মারাগা। তো ব্যাপারটা পুরো ক্লিয়ার, এবার আর টানবে না ছোট্ট ছেলে। আলবাত ছোট্ট ছেলে, একদম নটাঙ্কি করার চেষ্টা করবি না, তুই একদম ভুলভাল বকবি না। তুই তিথি তুষারের স্ক্রিপ্ট মুখস্থ করে ইউটিউবে এসেছিস ভিডিও বানাতে, সাব্বা কথাগুলো বলবি। তুই তিথি তুষারের কথা শুনে আজ তুমি ভিডিও বানাতে এসছো সোশ্যাল মিডিয়াতে, আবার তুমি আইরনিক অংশকে ভুলভাল মন্তব্য করছিস। কি বলবো, তোর যখন মানে 9 হয়নি আর 90 কোনোদিন হবে না। ঠিকই বলে বাংলাদেশের ইউটিউবার, তুই শালা পাড়ার 1 নম্বর বৌদিবাজ। আমিও বৌদি রোস্টিং করেছি, বাট তুই শালায় পাড়ার 1 নম্বর বৌদিবাজ। তুই নোংরামো করেছিস, তুই আর তুই অন্যজনের নামে দোষ দিচ্ছিস শালা কলঙ্ক রোস্টারের নামে। আবার তুই পরে নেক্সট ভিডিও কি আনবি? আমি তো তিথি তুষারকে বলেছিলাম, তোমরা বুঝতে পারোনি। তুমি আবার বয়কট আমাদের না, বয়কট সেই সব নোংরা রোস্টারদের করা উচিত। এই রোস্টারদের পরের টার্গেট কিন্তু তোমার দিদি বা বোনেরাই। আরে পা চাটা ছোট্ট ছেলে, চটি চাটা ছোট্ট ছেলে, চটি চাটার একটা লিমিট থাকা দরকার। তিথি তুষার কি জাস্ট কয়েক সেকেন্ডের ভিডিও আপলোড করেছে যে রোস্টারদের বয়কট করা উচিত, এইটুকু পার্ট বলেছে। তিথি তুষার তো ভাই 25 মিনিটের একটা তো রিলসও আপলোড করে দিয়েছে রে ভাই। ওই সবটুকু জিনিস না বলে একটুকুনি জিনিস ভাই, তিথি তুষার তো অনেক কথা বলেছে, তোর ব্যাপারে অনেক কথা বলেছে, রিয়ের ব্যাপারে অনেক কথা বলেছে, হয়তো ভিডিওগুলো পোস্ট করিনি। কয় ওই কথা তো তুমি বলতে পারলে না? কোথায় আইরনিক অংশ জাস্ট একটুকুনি কথা বলেছে, কয় তুমি রোস্টারদের সাথে করো, কয় তাহলে ছোট্ট ছেলে তো অন্যের বাবা মাকে গাল দেয়, শুধু ওইটুকু পার্ট ধরে তুই আইরনিক অংশকে ছোট করলি। সঠিক কথা করেছে যে অডিয়েন্স তোর ব্যাপারে খারাপ বুঝেছে, সঠিক বুঝেছো, অডিয়েন্স ভুল বুঝি না। আবার তুমি ক্লিয়ারিফাইয়ের জন্য আবার নতুন ভিডিও পোস্ট করবে।
এটাই মনে হয়েছিল যে এই কন্ট্রোভার্সিটা কি আমার জন্যই তৈরি হয়েছে, যাতে আমি ভিডিও দিই। না মানে সবাই ভিডিও দিচ্ছে বাট কেউ স্যাটিসফাইড হচ্ছে না, সবাই ছোট্ট ছেলেকে খুঁজছে। তুই এখানে কথাটা কি বললি? 5-8টা ছোট্ট ছেলে, তুই বললি যে কন্ট্রোভার্সিটা তিথি তুষারের সাথে না কন্ট্রোভার্সিটা আমার সাথে। দেখ কন্ট্রোভার্সিটা তিথি তুষারের সাথে জানি, বাট তুই তো তিথি তুষারের 5-8টা কুত্তা। তুই তো তিথি তুষারের সাথে সব সময় ভিডিও মানে সব সময় ব্লগ করিস। তিথি তুষার নিজের মুখে বলেছে যে আমরা মাঝে মধ্যে চা খেতে যাই, কিন্তু তুই ডিনাই করলি যে আমার নাকি মাসখানিক দেখা হয়নি ওদের সাথে। তুই এত বড় রংবাজ, এত বড় মিথ্যা কথা বলিস তুই। ছি, আমি ছোট্ট ছেলের নামে ভাই কলঙ্ক। তুই একটা, যার পাশে আমি ছিলাম, মানে তোর বিরুদ্ধে যদি কেউ রোস্ট ভিডিও বানাতো সঙ্গে সঙ্গে আমি তোকে সাপোর্ট করতাম, কিন্তু এখন দেখলাম যে না, তুই একটা 5-8টা কোত্তা। তোর যদি নেক্সট ভিডিওতে যদি তোর দম থাকে তুই আমার বিরুদ্ধে কথা বলি। তুই মানে আমাকে চিনিস না? তোর সাথে কেশবদের বাড়িতে তোমার দেখা হলো, তুই কেশবদের বাড়ি যাসনি? তোর সাথে কেশবদের রিলেশন নেই? হ্যাঁ, সব জানি রে ভাই। তুই ডিনাই করে যাবি যে কাইপকে আমি করি না, কাইপকে আমি চিনি না। ভাই তোর মতন গড়ল আমি মানে পৃথিবীতে একটা দেখি। বেকার বেকার একটা বড় লেভেলের কন্ট্রোভার্সি করলি, আর সেখানে আমার দোষ না থাকা সত্ত্বেও আমাকে টেনে আনলি। বাহ রে তুষির ভাই, বাহ বাহ বাহ। এ বলটু, ছোট্ট ছেলে পাছে তুমি একটা মানে 5-8টার কুত্তায় ছুঁড়ে মারো। দেখ তুই কথাটা কি বললি যে যতগুলো বাংলায় কন্ট্রোভার্সি হয় আমি জড়াতে না চললে কিছু কিছু ক্রিয়েটার আছে আমাকে জড়িয়ে দেয়। ও আচ্ছা, তাহলে যখন ওই প্রীতম যে পারে যখন কন্ট্রোভার্সিটা হয়, তোকে কোন মামু বলেছিল যে রোস্ট বানাতে? কেউ বলেছিল? তুই তো আগবারই রোস্ট করলি প্রীতম জেপারকে, তো ভাই তুমি রোস্ট করে এক্সপোজ করে ডিমের পোচ বানিয়ে দিয়েছো। ও তাহলে মানে তিথি তুষারের বেলায় ভিডিও বানাতে তোমার খুব ঝাল হচ্ছে, কারণ ওরা তো ফ্রেন্ড। আরে আমি একটা কথা বলেছি, বন্ধু তাহলে শ্বাস, আর বন্ধুই দিল আজরা বাঁশ। ওই জন্য বন্ধু বন্ধু প্রীত মারাবি না। তোকে ভালোবেসেছে অডিয়েন্স, জনতা। জনতা আছে বলি তুই আছিস, তুই আছে বলে জনতা নেই। জনতার ভালোবাসা আছে বলি তুই আজকে ছোট্ট ছেলের নামে খ্যাত। বাট তুই আজকে এমন নোংরামো করলি, ওই জন্য মানুষ তোমাকে পদত্যাগ করতে চাইছে। তাহলে আমি আবার বলি, দফা 1 দাবি 1। তুই তো তিথি তুষার কি 5-8টা মাল, পদত্যাগ। আমরা দেখবো কে ঠিক কে ভুল, কে রোস্টার আর কে ঝাঁটে চুল। বিষয়টা শুরু হচ্ছে এখান থেকে। আমার জীবনে তুই এখানে আবার তিথি তুষারকে চেটে দিলি। তুই এখানে কথাটা কি বললি, কে রোস্টার আর কে ঝাঁটের বাল? তাহলে দেখ তুই ঝাঁটের বাল হিসেবে একটা ভাইয়ের ছবি এখানে তুই অ্যাটাচ করলি। কই এখানে তো তুমি তো তিথি তুষারের ছবিটা করতে পারলে না। এইখানে কন্ট্রোভার্সিটা হয়েছিল আইরনিক অংশু, রিদি আর কেটা কি নাম রে বাবা ভুলে যাচ্ছি, তিথি তুষারের সাথে কন্ট্রোভার্সি হয়েছিল। কই তাহলে ওর ছবি এর সাথে না লেগে একটা অন্যজনের সাথে। দেখ আমি মানছি ও রোস্টার নাকি ভাই, আমি ওই ভাইটাকে চিনি না, বাট তোর সাথে ওদের হচ্ছে। দেখ অনেক রোস্টাররা তো বিভিন্ন মতামত দেবি। তোমরা যেহেতু সোশ্যাল মিডিয়াতে আছো, সোশ্যাল মিডিয়াতে থাকলে একটু কাটাছিড়া লাগবি। কই তাহলে এর ছবিটা লাগালি না কেন, এই ভাইটার ছবি লাগালি? সত্যি তুই একটা 5-8টা কুত্তা। মানে বারবার পোক করেছে, মানে খুঁচিয়েছি, মানে আমি কিছু করিনি তারপরও খোঁচাচ্ছে না, ওকে চাই মার্কেটে। তো খুঁচিয়েছে যে কালে মনে হয়, তাহলে একটু খোঁচাখুচি করি। আমার ভিডিওটি এখন যারা ওয়াচ করছো সকলকে জানে চুম্মেশ্বরী। দেখো চুম্মেশ্বরী কথাটা কিন্তু খারাপ নয়। চুম্মেশ্বরী আমাদের ইন্ডিয়ার একজন বড় গায়ক, যেখানে সিঙ্গার হয় সেখানকার লোক চুম্মেশ্বরী দেয়। ইন্ডিয়ার সব থেকে বড় ডান্স কোরিওগ্রাফার হিসেবে সবাই মানে, সেখানে তিনি যদি কোনো ভালো পারফরমেন্স দেখেন তাহলে তাকে চুম্মেশ্বরী অ্যাওয়ার্ড দেন। This was a Chummeshwari performance. Thank you so Chummeshwari. তো এখানে আমি কি খারাপ কথাটা বলেছি বলো তো? চুম্মেশ্বরী কোনো খারাপ নাই। আইরনিক অংশু তিথির শাশুড়িকে শুধু একটা কথাই বলেছে যে আরে কাকিমা তোমার লেগ পিস পছন্দ, কারণ উনার পায়ে চুমু খাচ্ছে। ভাই পায়ে কেউ কাউকে চুমু খেতে দেয়? যদি আমাদের গুরুজনের গায়ে একটু পা লেগে যায় তখন সঙ্গে সঙ্গে সালাম করি। আরে ভাই পায়ে চুমু খেতে দিচ্ছে। আমার ওয়াইফ যখন আসবে, আমার মাকে আমার ওয়াইফের পায়ে আমি চুমু খেতে দেবো বা ওই সমস্ত কোনোদিন ঘটনা ঘটবে? তো গাইস ভিডিওটি আজ এটুকু। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেল যেন নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। হে গাইস সেই চ্যানেলে হাসির হাসির মজার মজার রোস্টিং ভিডিও আছে, ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকতে হবে। তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকে এই কামনাই করি। ভেঙেছে লাঠি ঠ্যাং, ভেঙেছে কালো ঠ্যাং, ভাঙবে মাথার ব্রেন লেওরা রে।